বর্ষাকাল আসার আগেই বেড়ে গেছে মশার উপদ্রব। ঢাকনা ছাড়া অপরিষ্কার ড্রেন আর যেখানে সেখানে মশা জন্মাবার রসদ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন কিশোরগঞ্জ শহরবাসী। সাল পাল্টে নতুন বছর এলেও মশা নিধনে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। শরফুদ্দিন জীবনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ যেন মশাদেরই স্বর্গরাজ্য। পাড়া মহল্লায় ঢুকলেই চোখে পড়ে মশার অবাধ বিচরণ। কয়েল কিংবা স্প্রে সবকিছুই যেন হার মানছে মশার কাছে। কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেক এলাকায় রয়েছে এমন ছোট বড় অসংখ্য ড্রেন। তবে ড্রেন থাকলেও নেই ঢাকনা। খোলা থাকায় পলিথিন, প্লাস্টিক আর আবর্জনা জমে তৈরি হয়েছে মশাদের অভয়ারণ্য। খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশার। ঢাকঢোল পিটিয়ে মশা নিধন কার্যক্রম কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ। যেই ছাগল লাইনে আমি ঘরের সামনে বান্ধার সাথে সাথে হাজারে এই মশা আইছে। আইসা ছাগল দেখে গেড়েছে মশা। দোয়া দিছি, দোয়া মানে না। তারপর আগুন ধরাইছি, আগুন দিয়ে ফুটতেছি, পটপট করে ফুটতেছে। ফুলে কি একটা ফুরে 10টা ফুরে আর হাজার আইতেই আছে। এইরকম কোন জায়গা আমার জানা মতে নাই যে জিনে দাঁড়াইলে মশা কামড়ায় না। বর্তমানে আপনার যে পরিস্থিতি, সন্ধ্যার পরে মশা উপদ্রব বেড়ে যায়, ঠিক আছে। এরকম অবস্থা থাকলে দোকানদারি এবং চলাফেরা করতে খুব সমস্যা হবে। আমরা আশা করব যে পৌর কর্তৃপক্ষ অন্ততপক্ষে প্রতিদিন না হোক, সপ্তাহে 15 দিনে বা মাসে 1-2 বার যেন মশক নিধনের যে অভিযান, বিশেষ করে ঝোপঝাড় পরিষ্কার, ময়লা আবর্জনা পরিষ্কার এবং রাস্তার পাশে যে নর্দমা ড্রেনে জমে থাকা পানি যেখানে মশারা ডিম পাড়ে, সেইগুলো যেন তারা ধ্বংস করে এবং মশার যে উৎপাত থেকে পৌরবাসীকে রক্ষা করে। এদিকে ডেঙ্গুর উপদ্রব মোকাবিলা সহ খোলা ড্রেন এবং মশা নিধনের জন্য কাজ চলছে বলে জানান কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক। ডেঙ্গুর একটি সিজন রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রতিদিনই টিম বের হবে এবং অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড 2 ধরনের ওষুধই আমরা ছিটাবো। মশার বংশ বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জ পৌরবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।